আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম ক্লাসে এই অপারেটিং সেগমেন্টের কিছু রুলস এবং কিছু বেসিক কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করে দেখাবো। তো এই ম্যাথটি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সমাধান করেছে। তো আমরা চেষ্টা করেছি আসলে আমাদের স্টাইলে সমাধান করার জন্য, কারণ তোমরা জানো যে ইজি অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা ম্যাথের সমাধানগুলো একটু ভিন্ন হয়ে থাকে এবং একটু সহজ উপস্থাপনা হয়ে থাকে। আশা করি আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং ইজি অ্যাকাউন্টিং এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে তোমরা সাথেই থাকবা আশা করি। তো চলো, যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি আমি তোমাদের সাথে আলোচনা করার জন্য কোয়েশ্চেনটা দেখাই। এই কোয়েশ্চেনটা প্রায় তোমরা দেখতে পাও যে প্রায় বইতে এই কমন কোয়েশ্চেনটা আছে। তো আজকে আমি আমার মতো করে তোমাদের এই ম্যাথটা বুঝাই দিব। অঙ্কটা খুব সহজ এবং খুব সহজেই তোমরা পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের আলোচনার ক্লাসে চলে যাই। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্টেড সেলস অ্যান্ড অপারেটিং ডাটা ফর 3 ডিভিশন আর গিভেন বিলো। ডিভিশন এ বি সি তিনটা ডিভিশনের কিছু সেলস এবং অপারেটিং ডাটা দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? সেলস দেওয়া আছে, এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে, নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে। তাহলে আমরা চারটা ইনফরমেশন পেয়ে গেলাম। আমাদের রিকোয়ারমেন্ট 1 বলছে কম্পিউট দ্য রোই ফর ইচ ডিভিশন ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার। মার্জিন এবং টার্নওভার ইউজ করে প্রত্যেকটা ডিভিশনের রোই বের করতে বলছে। বি নম্বরে বলছে কম্পিউট দ্য রেসিডুয়াল ইনকাম ফর ইচ ডিভিশন। প্রত্যেকটা ডিভিশনের রেসিডুয়াল ইনকাম বের করতে বলছে। সি রিকোয়ারমেন্টে বলছে assuming that each division is presented with an investment opportunity that would yield 15% rate of return. প্রত্যেকটা ডিভিশনের সামনে যদি আমরা একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি অফার করি বা প্রেজেন্ট করি 15% রিটার্নের, হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল প্রবাবল অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি অ্যান্ড হোয়াই। কোন ডিভিশন এবং এই ডিভিশনগুলো এই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে। এখানে কিছু কিছু প্রশ্নে অ্যাকসেপ্ট অর রিজেক্ট শব্দটা আসছে, আবার কিছু কিছু প্রশ্নে অ্যাকসেপ্ট শব্দটা আসছে। তো যাই হোক, যেটাই থাকুক না কেন অ্যান্সার আসলে একই হবে, কারণ অ্যাকসেপ্টের অপোজিটটাই হচ্ছে রিজেক্ট। তো এখানে বলা হয়েছে যে একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি যদি এই তিনটা ডিভিশনের সামনে উপস্থাপন করা হয়, তাহলে কোন ডিভিশন বা ডিভিশনগুলো আমাদের এই অপরচুনিটিটা গ্রহণ করবে কি করবে না, সেই সিদ্ধান্তটা আমাদের জানাতে হবে কেন করবে। তো এটার অ্যান্সারটা হচ্ছে একটু ভিন্ন। তো প্রথম দুইটা রিকোয়ারমেন্ট আমরা আগে সলভ করি, তারপর আমরা পরের রিকোয়ারমেন্ট সি নাম্বার নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা চলে যাই এ নাম্বার রিকোয়ারমেন্টে। এ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলা আছে কম্পিউট দ্য রোই ইউজিং মার্জিন অ্যান্ড টার্নওভার। মার্জিন এবং টার্নওভার দিয়ে আমাদের রোই বের করতে বলছে। তো চলো আমরা প্রথমে রোইটা বের করি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রোইয়ের সূত্র হচ্ছে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইন্টু, আর টার্নওভারের সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু 100। তাহলে এখন নেট অপারেটিং ইনকাম আমরা প্রথমে ডিভিশন এরটা বের করি। ডিভিশন এর নেট অপারেটিং ইনকাম হচ্ছে 600 টাকা আর সেলস হচ্ছে কত? 12,000 টাকা। তাহলে আমরা এখানে 600 টাকাই অপারেটিং ইনকাম, সেলস হচ্ছে 12,000 টাকা, আবার এখানে সেলস হচ্ছে কত? 12,000, আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে 3,000 টাকা। এটা আমরা এখানে বসালাম। 100 দিয়ে গুণ করার পর আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসে হচ্ছে মার্জিন আসে 5% মানে 0.05, আর টার্নওভার আসে 4, আর 100 দিয়ে গুণ করার পর আমাদের টোটাল আসে 20%। তাহলে আমরা ডিভিশন এর ইনফরমেশনগুলো নিয়ে রোইটা বের করে নিলাম 20%। এবার সিমিলারলি আমরা ডিভিশন বিতে চলে যাব। ডিভিশন বিতে বলা আছে কি? ইনকাম দেওয়া আছে কত? 560, আর সেলস দেওয়া আছে 14,000, অ্যাসেট দেওয়া আছে 7,000। ডিভিশন বি থেকে ইনফরমেশনগুলো যখন আমরা বসাই দেবো, বসানোর পর আমরা ক্যালকুলেশন করলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্জিন হচ্ছে 4% আর টার্নওভার হচ্ছে 2, টোটাল আমরা গুণ করলে 8% আসে ডিভিশন বি এর রোই। এবার আমরা বের করবো ডিভিশন সি। ডিভিশন সিতে আমাদের ইনকাম হচ্ছে 800 টাকা, সেলস হচ্ছে 25,000 টাকা, আর অ্যাসেট হচ্ছে 5,000 টাকা। এই অ্যামাউন্টগুলো যদি আমরা এখানে বসাই দিই, বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের আসে 16%। তাহলে এখানে আমরা রোই বের করে নিলাম ডিভিশন এ বি সি। এই রোইটা বের করার সাথে সাথে আমাদের রিকোয়ারমেন্ট 1 সলভ হয়ে গেল। আশা করি এই রিকোয়ারমেন্টে তোমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যাগুলো হচ্ছে মূলত সি রিকোয়ারমেন্টে। তো ওইটা মনোযোগ দিলে আমি তোমাদের এই ম্যাথটা খুব সহজে বুঝাতে পারবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে তোমরা চাইলে তোমাদের অনলাইন কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমাদের অনলাইনের প্রস্তুতির জন্য আমাদের রয়েছে
বিবিএ থেকে এমবিএ পর্যন্ত সকল শ্রেণীর সকল ডিপার্টমেন্টের অনলাইন কোর্স। তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিটা সর্বোত্তমভাবে সম্পন্ন করতে পারবা ইনশাআল্লাহ। তো তোমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি প্রসিডিউরটা তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো আমরা এবার চলে আসি রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে আমরা বের করবো রেসিডুয়াল ইনকাম। তো রেসিডুয়াল ইনকামের সূত্রটা আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। সেখানে কি বলা ছিল? সেখানে বলা ছিল হচ্ছে রেসিডুয়াল ইনকাম মানে হচ্ছে নেট অপারেটিং ইনকাম থেকে যদি আমরা মিনিমাম ইনকাম রিকোয়ার্ডটা বাদ দিই তাহলে হবে রেসিডুয়াল ইনকাম। এখন মিনিমাম ইনকাম রিকোয়ার্ড কি? মিনিমাম ইনকাম রিকোয়ার্ডটা হচ্ছে যে আমরা যে টাকাটা অ্যাসেটে বিনিয়োগ করেছি সেই টাকার উপর মিনিমাম নর্মাল রেট অফ রিটার্ন বা মিনিমাম রেট অফ রিটার্নটা আমরা গুণ করব। গুণ করলে যে অ্যামাউন্টটা পাবো সেটাই মূলত মিনিমাম ইনকাম রিকোয়ার্ড। তো প্রথমে রেসিডুয়াল ইনকাম বের করার জন্য তোমাদেরকে মিনিমাম ইনকাম রিকোয়ার্ডটা বের করে নিতে হবে। তো মিনিমাম ইনকাম রিকোয়ার্ডের জন্য আমরা সূত্র লিখেছি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। তো এ ডিভিশনের অ্যাসেট হচ্ছে কত? 3000, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 14%। তাহলে আমরা যদি এ ডিভিশনে যদি আমরা গুণ করে দিই 3000 গুণ 14% সমান 420 টাকা। তাহলে এখানে মিনিমাম ইনকাম রিকোয়ার্ড হচ্ছে 420 টাকা। বি রিকোয়ারমেন্টটা হচ্ছে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের অ্যাসেট হচ্ছে কত? 7000 টাকা, আর নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%, তার মানে 700 টাকা। ডিভিশন সিতে হচ্ছে অ্যাসেট 5000 টাকা আর মিনিমাম ইনকাম রিকোয়ার্ড হচ্ছে বা নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 16%। তাহলে 5000 16% হচ্ছে 800 টাকা। অর্থাৎ আমরা আমাদের বিনিয়োগের উপর যেই টাকাটা মিনিমাম প্রত্যাশা করি বা মিনিমাম যে ইনকামটা প্রত্যাশা করি সেই ইনকাম অনুযায়ী আমাদের লাভ হওয়ার কথা ছিল 420, 700, 800, কিন্তু আমাদের প্রকৃত লাভ হয়েছে 600, 560 আর 800 টাকা। এবার আমরা অপারেটিং ইনকাম থেকে যদি মিনিমাম ইনকাম রিকোয়ার্ডটা বাদ দিই তাহলে রেসিডুয়াল ইনকাম বা অবশিষ্ট ইনকামটা চলে আসবে। এবার আমরা রেসিডুয়াল ইনকাম বের করব নেট অপারেটিং ইনকাম মাইনাস মিনিমাম ইনকাম রিকোয়ার্ড। সো রিকোয়ারমেন্ট এতে ডিভিশন এর মিনিমাম ইনকাম কত? নেট ইনকাম কত? নেট ইনকাম হচ্ছে 600 আর মিনিমাম ইনকাম রিকোয়ার্ড হচ্ছে 420। তাহলে 600 থেকে 420 বাদ দিলে 180 থাকে। এবার ডিভিশন বিতে হচ্ছে 560 আর মিনিমাম ইনকাম রিকোয়ার্ড হচ্ছে 700। তার মানে আমাদের অরিজিনাল ইনকাম হচ্ছে 560 কিন্তু আমাদের মিনিমাম প্রয়োজন ছিল 700 টাকা। তার মানে এখানে আমাদের একটা মাইনাস চলে আসছে 140 টাকা। এখানে রেসিডুয়াল ইনকামটা মাইনাস। ডিভিশন সিতে আমাদের মিনিমাম অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে 800 আর আমাদের মিনিমাম ইনকাম রিকোয়ার্ড হচ্ছে 800। সো এখানে আমাদের নীল, এখানে কোনো রেসিডুয়াল ইনকাম নাই। তো এভাবে তোমরা রেসিডুয়াল ইনকামটা বের করতে পারবা। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট আমরা রোই বের করেছি, পরের রিকোয়ারমেন্ট আমরা রেসিডুয়াল ইনকাম বের করে নিয়েছি। এবার আমরা চলে যাব সি নাম্বারে। সি নাম্বারে কি বলছে? অ্যাজিউম দ্যাট, আমরা সি নাম্বার কোয়েশ্চেনটা চলে যাই। সি নাম্বারে বলছে অ্যাজিউম দ্যাট ইজ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি। একটা ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনের সামনে আমরা একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি প্রেজেন্ট করলাম দ্যাট উড ইল্ড 15% রেট অফ রিটার্ন, যেটি ইনভেস্টমেন্ট অপরচুনিটির আয়ের হার হচ্ছে 15%। হুইচ ডিভিশন অর ডিভিশনস উইল প্রবাবল অ্যাকসেপ্ট দ্য অপরচুনিটি অ্যান্ড হোয়াই? কোন ডিভিশনগুলো গ্রহণ করবে, কোন ডিভিশনগুলো গ্রহণ করবে না, সেটা আমাদের জিজ্ঞেস করছে। এখন কথা হচ্ছে এই ডিভিশনগুলোকে আমরা কিসের মাধ্যমে মূল্যায়ন করতেছি? রোয়ের মাধ্যমে, রেসিডুয়াল ইনকামের মাধ্যমে? এটা কিন্তু প্রশ্নে বলা হয় নাই। অর্থাৎ ডিভিশনকে যদি আমরা রোয় দিয়ে মূল্যায়ন করি তখন কোন ডিভিশন গ্রহণ করবে, করবে না, আবার যদি আমরা রেসিডুয়াল ইনকাম দিয়ে মূল্যায়ন করি কোন ডিভিশন গ্রহণ করবে কি করবে না, এরকম কিছু উল্লেখ করে নাই। তো যেহেতু তারা আমাদের ডিভিশনগুলোকে মূল্যায়নের কোনো মাপকাঠি নির্ধারণ করে দেয় নাই, তাহলে আমরা রোয় দিয়েও দেখাবো, রেসিডুয়াল ইনকাম দিয়েও দেখাবো। তোমাদের যদি পরীক্ষায় আসে অনেক সময় রোয় দিয়ে আসতে পারে, রেসিডুয়াল ইনকাম দিয়েও আসতে পারে, কিছু না বললে তোমরা দুইটাই দেখাই দিবা। তো চলে আসো, আমরা প্রথমেই চলে যাই আমাদের রোয় দিয়ে এই ইনভেস্টমেন্ট অপরচুনিটিকে ভ্যালুয়েশন করার জন্য। প্রথমে আমরা এখানে বলবো ইফ পারফরমেন্স ইজ মেজার্ড বাই রোয়। যদি পারফরমেন্সটাকে আমরা রোয় দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এই ডিভিশনগুলোকে যদি আমরা রোয় দিয়ে মূল্যায়ন করি তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে? অর্থাৎ 15% ইনভেস্টমেন্ট অপরচুনিটি কোন ডিভিশন গ্রহণ করবে বা করবে না সেটা আমরা দেখাবো। তাহলে এখানে দেখো প্রথমে আমরা রোয়গুলো লিখে নিয়েছি। এখন এই রোয়গুলো কোথায় পেয়েছি? রিকোয়ারমেন্ট 1-এ। তোমাদের একটু দেখায় আনি। এই যে রিকোয়ারমেন্ট 1-এ ডিভিশন এ 20%, বি 8%, সি 16%। এখানে আমরা পেয়ে গেলাম। এবার এই ডিভিশনগুলোর সামনে আমরা কি করব? 15% ইনভেস্টমেন্ট অপরচুনিটিকে প্রেজেন্ট করব। তাহলে আমরা এখানে লিখলাম দেয়ারফর এ ডিভিশন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইল্ড 15%। ইট উড প্রবাবল উড, এবার আমরা দেখি প্রথমে 20% এই যে ডিভিশনের ইনকাম, এবার আমরা তাকে বললাম যে 15% যদি অফার করি। এটা সহজে বোঝার জন্য মনে রাখবা, ধরো এগুলো তাদের স্যালারি, এর স্যালারি পাই 20%,
বি স্যালারি পায় 8%, সি স্যালারি পায় 16%। এবার আমরা এ কে বললাম ভাই তুমি ওই চাকরি ছেড়ে দাও, তোমার আমি 15,000 স্যালারি দিব। ধরো এর স্যালারি 20,000, বি এর স্যালারি 8,000, সি এর স্যালারি 16,000। এবার আমি এ কে বললাম ভাই তুমি ওই চাকরি ছেড়ে চলে আসো আমার কাছে, আমি তোমাকে 15,000 টাকা স্যালারি দিব। তাহলে বলো তো এ কি আমার অফার গ্রহণ করবে? এ আমার অফারটা গ্রহণ করবে না। কারণ সে বর্তমানে আমার যে অফারের চেয়ে বেশি পাচ্ছে, সো ও রিজেক্ট করে দিবে। সেম এখানে বর্তমান এ ডিভিশন ইনকাম করে 20%, ওকে যদি 15%-এর একটা অপরচুনিটি ইনভেস্টমেন্ট অপরচুনিটি দেওয়া হয়, তাহলে সে তো তার মূলধন ওই 20% থেকে সরায় 15% আসবে না। সো সে এই অফারটা গ্রহণ করবে না, এটা কি করবে? রিজেক্ট করে দিবে। আশা করি এটা ক্লিয়ার। এটা বুঝলে তোমাদের অঙ্কটা হয়ে গেল। দেন তারপর আসো বি স্যালারি পায় কত? ধরো 8,000 টাকা, মানে 8%। এখন বিকে আমরা অফার করলাম কত? 15%। তার মানে সে বর্তমানে যা পাচ্ছে তার চেয়ে আমরা বেশি অফার করেছি, অবশ্যই সে কি করবে? গ্রহণ করবে। তার মানে এখানে বি এই অফারটা অ্যাকসেপ্ট করবে। সেম সি পায় কত? বর্তমানে 16% রিটার্ন। এখন তাকে অফার করা হয়েছে কত? 15। যদি আমরা স্যালারি দিয়ে চিন্তা করি, সি পায় হচ্ছে 16,000 টাকা বেতন, তাকে যদি এখন 15,000 টাকা বেতন অফার করা হয়, সে কি এই নতুন অফারটা গ্রহণ করবে? সেও গ্রহণ করবে না। তার মানে এখানে আমরা দেখতে পেলাম বি, এ এবং সি গ্রহণ করেছে, বি গ্রহণ করেছে, এ এবং সি গ্রহণ করে নাই। এ এবং সি কি করছে? রিজেক্ট করছে। যেহেতু আমাদের কোয়েশ্চেনে হোয়াই শব্দটা লাগাই দিছিল, যে কেন এটা হয় সেটা তোমাকে বলতে হবে, তাই আমরা একটা কমেন্ট করে দেবো নিচে এভাবে। Division A and C reject 15% investment opportunity because ROI of A and C are higher than 15%. 15% হচ্ছে তাদের রোইটা বেশি, সেজন্য। Division B accept the 15% investment opportunity because ROI of B is lower than 15%. এটুক লিখে দিলেই তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তোমাদের বইয়ের মতো অনেক বড় কিছু লিখতে হবে না আর। এবার তো আমরা রোই দিয়ে প্রকাশ করলাম এটা, তাই না? এবার আমরা চলে যাব রেসিডুয়াল ইনকাম দিয়ে। রেসিডুয়াল ইনকাম দিয়ে যদি আমরা প্রকাশ করি, ই পারফরমেন্স মেজার বাই রেসিডুয়াল ইনকাম, এটা লিখবো। লেখার পর আমরা সেম বক্সটা কাটবো। বক্সটা কাটার পর এই রোয়ের জায়গায় আমরা নর্মাল রেট অফ রিটার্ন, কারণ রেসিডুয়াল ইনকামের ভিত্তি হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, এই নর্মাল রেট অফ রিটার্নটা আমরা এখানে লিখবো। প্রশ্ন হচ্ছে এই নর্মাল রেট অফ রিটার্ন আমরা কোথায় পেলাম? এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল। এই যে নর্মাল রেট অফ রিটার্ন যা আছে এটাই আমরা লিখবো। তাহলে নর্মাল রেট অফ রিটার্ন আমরা লিখে নিলাম 14%, 10%, 16%। এবার আবার আমরা সেম তাদেরকে সেম অপরচুনিটিটা আমরা কি করি? অফার করি। সেম লেখাটা লিখে এখানে 15% অপরচুনিটি অফার করি। আচ্ছা বলো তো, এর হচ্ছে 14% পায়, তাকে যদি আমরা 15% অফার করি, সে গ্রহণ করবে? অবশ্যই করবে। কেউ 14,000 টাকা স্যালারি পায়, তাকে যদি 15,000 টাকা অফার করা হয়, সে নতুন স্যালারিতে এটা অফার গ্রহণ করবে। তাহলে এখানে এ অ্যাকসেপ্ট করবে। বি পায় হচ্ছে কত? 10%। বিকে যদি 15% অফার করি, বিও গ্রহণ করবে, বিও এখানে অ্যাকসেপ্ট করবে। আবার সি পায় হচ্ছে 16%। সিকে যদি 15% অফার করি, সি কিন্তু এখানে গ্রহণ করবে না। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে রোই দিয়ে মূল্যায়ন করলে তাদের রেজাল্ট একরকম হয়, আবার রেসিডুয়াল ইনকাম দিয়ে মূল্যায়ন করলে রেজাল্ট কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে রোই এবং রেসিডুয়াল ইনকামের কিছু দুর্বলতা রয়েছে, এই জন্য এই মূলত এই রেজাল্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই দুর্বলতাগুলো নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আবার আলোচনা করবো ইনশাল্লাহ, তখন তোমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে অ্যাকসেপ্ট করছে দুইটা, আর একটা রিজেক্ট করছে। এবার আমরা কমেন্টটা কি লিখবো? আমরা এখানে কমেন্ট লিখবো ডিভিশন এ এন্ড বি অ্যাকসেপ্ট দ্য 15% ইনভেস্টমেন্ট অপরচুনিটি বিকজ নর্মাল রেট অফ রিটার্ন ডিভিশন এ এন্ড বি আর লোয়ার দেন 15%। আবার ডিভিশন সি রিজেক্ট দ্য 15% ইনভেস্টমেন্ট অপরচুনিটি বিকজ নর্মাল রেট অফ রিটার্ন অফ সি ইজ হায়ার দেন 15%। এভাবে যদি তোমরা লিখে দাও, তাহলে তোমাদের এই অঙ্কটা সলভ হয়ে যাবে। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা তোমাদের ক্লাসটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি করার জন্য।